নমস্কার। আর একটা সুন্দর সকাল, রোদ ঝলমলে দিন। কেমন আছেন সবাই বলুন আগে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। আজ তৈরি হয়ে বেরিয়ে পড়েছি একটি মন্দিরে যাবার উদ্দেশ্যে। যাব হচ্ছে মা জ্বালামুখী মন্দির, যেটি একটি শক্তিপীঠস্থান। তো চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই। আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় ঘন্টা দেড়েক টাইম লাগবে যেতে। আর এই দেখুন, সকালবেলায় স্নান টান করে বেরিয়েছি, যেহেতু পুজো দেব, খাওয়া হয়নি কিছু। আর নির্ণয়ের খিদে পেয়েছে, সেজন্য ও একটু খেতে ব্যস্ত। তো চলুন, আমরা পৌঁছেই গেছি অনেকক্ষণ ধরেই আসার পর। চলুন যেতে থাকি। এই যে মন্দির চত্বরে ঢুকে গেছি। এখন এখানে গাড়িটা পার্ক করে তারপর মন্দিরে যাব। এই যে এই মন্দিরের চূড়াটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। আর এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করে চোখে পড়লো এই টোটোটা। কারণ এদিকে টোটো দেখাই যায় না। টোটোটা মেনলি আমাদের পশ্চিমবঙ্গে যতটা অ্যাভেলেবেল, এখানে আমি সেভাবে কখনো দেখতেই পাইনি। হঠাৎ করে একটা চোখে পড়লো। তো চলুন তাহলে এবার মন্দিরের ভিতর ঢোকা যাক। আমরা জানি প্রত্যেকটা শক্তিপীঠেরই একটা করে ইতিহাস আছে। তাহলে চলুন আজকে জেনে নিই এই মন্দিরের শক্তিপীঠের সেই ইতিহাসটা। সবাই আমরা জানি যে মা সতীর প্রত্যেকটা শরীরের অংশ যেখানে টুকরো টুকরো হয়ে পড়েছিল, সেখানে একটা করে সতীপীঠ স্থাপনা হয়েছে। তো এই সতীপীঠও খুবই জাগ্রত। আমরা জানি, বা যখনই আরও আশেপাশে অনেকের কাছেই শুনেছি, এখানে আপনি যা মানত করবেন সেই মানত আপনার ফুলফিল হয়। আর ফুলফিল হয়ে গেলে পুজো দিতে আসা, তো আমাদেরও সেই কারণেই আসা। বেশ জাগ্রত মায়ের মন্দির। এই যে দেখুন, এখানে যে সামনে কয়েকটা দোকান আছে, এখান থেকে আপনি পুজো কিনে নিয়ে যেতে পারেন। তো এখানেই আমরা এখন দাঁড়াবো আর একটা পুজোর ডালা কিনবো, তারপর আমরা ভিতরে যাব। এই ভিতরে প্রবেশদ্বারে ঢোকার পরেই একদম দেখুন সামনেই সিংহর মূর্তিটা, বেশ ভালো লাগে দেখতে। তো চলুন ওদিকে যাওয়া যাক, গিয়ে আগে পুজোটা কিনি, তারপর মন্দিরের ভিতর যাওয়া যাক। পুজো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মন্দিরের ভিতরে ঢুকবো। চলুন। এই যে এইটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন রাস্তা। আর দুদিকে দুটো জায়গা রয়েছে, একটা এন্ট্রি একটা এক্সিট। তো আমরা চলুন যেতে থাকি। আর এই মন্দিরের ইতিহাস আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। মা সতীর জিহবার দুটি খণ্ড ছিল, যে খণ্ডগুলির মধ্যে একটি খণ্ড পড়েছিল এখানে। তো সেইখান থেকেই এখানকার যে মন্দিরটি, সেটির উৎপত্তি। এখানে বাইরে কিছু মায়ের মূর্তির ফটো আর কিছু ফটো ফ্রেম, এইসব জিনিস বিক্রি হচ্ছে। আমি যদিও আপনাদেরকে মেন মূর্তিটা দেখাতে পারবো না, কারণ এখানে লেখা ছিল যে ফটো তোলা মানা বা ক্যামেরাবন্দি করা মানা। সেই জন্য আমি আশেপাশের ফটোগুলোই আপনাদের দেখাচ্ছি। আর আশেপাশে যজ্ঞ হচ্ছে, অনেকের যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা করছে। আর এখানে দাঁড়ান, ঢুকতেই আপনাদের আরেকটা জিনিস দেখাবো। সেগুলো হচ্ছে, দেখুন থরে থরে নারকেল বাঁধা আছে উপরে। এই দেখুন, দেখছেন, এইগুলো কিন্তু এই নারকেল বাঁধা। যাদের যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা কি করে, একটা ওই চুনরির মধ্যে নারকেল নিয়ে এসে বেঁধে রাখে, বেঁধে দিয়ে যায়। এটাই হচ্ছে এখানে মনস্কামনা পূর্ণ হলে আপনাকে করতে হবে। বা আপনার যেরকম ধরনের ইচ্ছা থাকলেও, আমি শাড়ি দেবো মায়ের কাছে, বা আমি নর্মালি শুধুই ফুল দিয়ে বা মিষ্টি দিয়ে পুজো দেব, সেটাও দিতে পারেন। যাই হোক,
যেটা খুশি আপনি বলেন, তবে মায়ের মন্দির এতটাই জাগ্রত যে যে কোনো আপনার উইশই যদি আপনি মন থেকে করেন সেটা সম্পূর্ণ হয়। আর আশেপাশে এই মন্দিরগুলো রয়েছে, আরও কিছু ভগবানের মূর্তি রয়েছে এখানে, রাম সীতা লক্ষ্মণের মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে। চলুন ঘুরে ঘুরে দেখাতে থাকি। আর পিছন দিকটাই আছে অনেকগুলো শিব মন্দির, মা কালীর মন্দির, আর বজরংবলীজির মন্দির, সাই বাবার মূর্তি। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখতে থাকি ততক্ষণ। এখানের প্রত্যেকটা মন্দির দর্শন করার পর আমরা আবার যাব ভিতরে। মন্দিরের একটি নিচে একটি জায়গা আছে যেখানে রয়েছে অখণ্ড জ্যোতি, মানে যে মা সতীর যে জিহ্বার দুটি অংশ পড়েছিল, তো অগ্রভাগটা পড়েছিল এখানে, আর যেটা পিছনের দিকটা সেটা পড়েছিল হিমাচলে। তো সেখান থেকে অখণ্ড জ্যোতি নিয়ে আসে এখানে স্থাপনা করা হয়েছে। তো সেই ভিতরেও আমরা যাব, চলুন নিয়ে যাই। আর এই দেখুন এমরার মজা দেখুন, ও সিংহের মুখের ভিতর হাত ভরছে, খেলা করছে। তো চলুন আমরা এই দিকটা থেকে ঘুরে ওদিকটায় যাব। এই যে নিচেটা থেকে ঘুরে যাচ্ছি, এখন উপরটায় যাচ্ছি। যেহেতু খুব একটা ক্যামেরা করা মানা, সেই জন্য লুকিয়ে লুকিয়ে অল্পভাবেই করেছি, শুধু আপনাদের দেখানোর জন্য। তো যাই হোক, চলুন, পুজো দেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে ফিরবো বাড়ির উদ্দেশ্যে। আর এখানে থেকে এখন যাব হচ্ছে আমরা কোনো একটা রেস্টুরেন্টে, খাবার জায়গায়, কারণ খিদে পেয়েছে প্রচণ্ড। সকাল থেকে তো সেভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি, আর এখন প্রায় দুপুর গড়িয়ে 12:30 একটা বাজে। তো খাওয়া দাওয়া নিরামিষই করব। তো যাই, চলুন এখন যেতে থাকি। চলুন, এসে গেছি। যাই, এখন গিয়ে খাবার দাবারের অর্ডার দিই। খাবার আসতেও এখন টাইম লাগবে বেশ কিছুক্ষণ। চলুন যেতে থাকি উপরটায়। মজার কাণ্ড দেখুন, হঠাৎ করে এসে এদের সঙ্গে দেখা হয়ে গেল। আমরা গিয়েছিলাম মন্দিরে, আর এরা গিয়েছিল, তানির এক্সাম ছিল, তো এক্সাম দিয়ে ওরাও ফিরলো এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো খাবার চলে এসছে, আমরা এখানে খাবার জন্য রেডি। খাবারে ছিল ভাত, ডাল, আর রুটি, আর পনিরের একটা সবজি, আর মিক্স ভেজ। তো খাওয়া দাওয়া করার পর আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়ি যাওয়ার আগে একবার যাব শপিং মলে, কেন কি কিছু টুকিটাকি কেনা আছে জিনিস। তো যাই হোক, বেশিক্ষণ টাইম নষ্ট করব না, কারণ বাড়ি গিয়ে আবার রান্নাও করতে হবে রাত্রে। এসে গেছি শপিং মলে। আজকে আসলাম একটু বিশাল মেগামার্টে। এই এক সমস্যা জানেন, নিতে আসি দুটো কি চারটে জিনিস, আর দেখে খাঁটি মনে হয় নি অনেকগুলো জিনিস। যাই হোক, অনেকগুলো জিনিসের দিকে তাকিয়েও লাভ নেই, কিনে কিছুই দেবে না। শুধু যে কটা প্রয়োজনীয় জিনিস সে কটাই নেব। চলুন উপরের দিকটায় যেতে থাকি। নেয়ার আছে কিছু কুশনস, আর ভাবছি যে দু একটা যদি ঘর সাজানোর জিনিস পাই মোটামুটি, তাহলে নেব। শপিং মলে আমরা এসেছি কিছু জিনিস কিনতে, আর নির্ণয়ের চিন্তাভাবনা এদিক থেকে কি নেওয়া যায়, মোটামুটি কতগুলো জিনিস ওঠানো যায়। তো ওর ইচ্ছা মতো বাস্কেটে ভরতে থাকে, আর আমরা কি করি, বাস্কেট থেকে বের করতে থাকি। কিছু করার নেই। এই যে দেখুন, এখন বায়না ধরেছে ব্যাট নেব বলে তার বাবার সঙ্গে। তো যাই হোক, ওরা যা করবে করুক, আমি যাই ওদিকে সেকশনটায়। আমার কিছু জিনিস বললাম নেওয়ার আছে, ওই যে ঘরের টুকিটাকি জিনিস, সাজানোর জিনিসপত্র, একটু বাসনপত্র। তো আমি ওদিকটাই যাব, ওরা এখানে যা করছে করুক। এই যে দিকটায় রয়েছে কুশনস, তো দেখে দেখে কিছু কুশনস নিয়ে নিই। আর এরপর যাব বাসনের ওদিকটায়। তো এখান থেকেও কিছু জিনিস টুকটাক নিলাম, আর এবার যাব বিল করে বাড়ির উদ্দেশ্যে। পড়ন্ত বেলা, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসছে। বাড়ি যাওয়ার আগে একবার গাড়িটাকে নিয়ে আসলাম ওয়াশিংয়ের জন্য। তো শুধু একটু জল টল মেরেই ধুয়ে নেওয়া হবে। তো
তো ধোয়া হয়ে গেছে, এখন আবার ফিরছি বাড়ির উদ্দেশ্যে। এই দেখুন, রাস্তার দিকে তাকালেই বুঝতে পারবেন বেশ সন্ধে হয়ে এসছে মোটামুটি। তো চলুন বাড়ি গিয়ে আপনাদের দেখায় কি কি নিয়েছি। ওই দুটো ট্রে, যেগুলো বাই ওয়ান গেট ওয়ান অফারে পেয়েছি, আর একটা এটা বেশ ছোট ট্রেগুলোও ভালো লাগে জিনিস রাখার জন্য। আর কিছু প্লেটস নিয়েছি, আর দাঁড়ান দেখাবো আপনাদের, গ্রিন কালারের কিছু বাটি নিয়েছি যেগুলো চাটনি দেওয়ার জন্য খুব সুন্দর। এটা না, দাঁড়ান ওই যে ওই পাশে আছে। আর এছাড়াও নিয়েছি আমি কিছু কিচেন টাওয়াল, আর একটা নিয়েছি ওই সবজি করার জন্য, গাজর করার জন্য। আর এই ডেকোরেটিং আইটেমগুলো, এটা খুব ভালো লাগলো, তো এটাও নিয়ে নিলাম। বেশ অনেক দিন ধরেই নেব করছিলাম। এই যে এই জিনিসটা, এটাতে বেশ সবজি টবজি কুটতে ভালোই হয়, তো এটা নিয়েছি। আর ওদিকে আছে কিছু কুশনস, যে কটা 4টে ওই ব্লু কালারের কুশনগুলো নিয়েছি, আর 2টো আউল নিয়েছি। আউলগুলো নির্ণয়ের খুব পছন্দ, তো এখান থেকে চলুন আর দেখাই কি কি নিয়েছি আপনাদের। আর মাঝখানে একটু থেমেছিলাম 2 প্যাকেট মুড়ি আর একটু আলু আর সবজি নেওয়ার জন্য, তো সেগুলো নেওয়ার পর আবার ফিরেছি আমরা বাড়িতে। আর এদিকে দেখাবো আপনাদের, চলুন নিয়েছি কিছু কাঁচের গ্লাস। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, বা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে যেন জানাতে ভুলবেন না। সে ভালো লাগুক আর খারাপ লাগুক, আপনাদের মতামতই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে অনেকটা। তাহলে চলুন আজ আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।